রমজান মাসে বান্দা দরজা লাগাইয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, তৃষ্ণা লেগে গেছে, 1 লিটার 2 লিটার পানি পান করলেও দেখার কেউ নাই, খাবার খাইলেও দেখার কেউ নাই। কিন্তু বান্দা এত তৃষ্ণার মধ্যেও 1 ঢুক পানিও পান করে না। গোসল করতে গিয়া পুকুরের মধ্যে যদি পানি পান করে দেখার কেউ নাই, দরজা লাগায় খাইলেও দেখার কেউ নাই। এরপরও বান্দা কেন খায় না? কারণ যদিও দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক আল্লাহ তো দেখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ হর কে দারাত খৌফ হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়াদ হদ ওরা মাকাম جذب حق إن سيما خاز إن سجاد مزلي أوعى مستدر جملة جها وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তো এই জন্যই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো এই জন্যই বলেছেন রোজা দিয়েছি মুত্তাকি বানানোর জন্য। তাকওয়াওয়ালা মুমিন, তুমি মুত্তাকি বান্দা হয়ে যাবে রে ভাই। মুত্তাকি হওয়ার মেডিসিন আর কিছুই নাই, আল্লাহর ভয়। মালিকের ভয়ের সবচেয়ে বড় শিক্ষা রমজানে। কথা বলেন না কেন? রমজানে খায়নি কেউ, দরজা লাগে খায়। সোরার দল কিছু আছে, এগুলি তো এমনি খায়। হ্যাঁ, পর্দাটা না খায়, খাইতে মনে চায় পর্দা খুললা খা। কথা কোন ঠিক না বেঠি? মহিলা একটা কইছিল না, পুরুষের পর্দা করা দরকার, পর্দা করা দরকার। কথা তো ঠিক, কি কথা ঠিক না বেঠি? কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক না বেঠি? মানে এদের উদ্দেশ্য হলো আমি বের হব যেইভাবে মন চায় সেইভাবে, তুমি আমার দিকে তাকাইবা কেন? কথা কয় না। ভাজা মাছটা ধুইয়া বিলের ওয়াজ করছেন 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা লাগে ওয়াজ করছে। বিলাই দেখ এই সুন্দর খাবারটা তুই খাইস না, আমাদের ঘরের মানুষ খাইব। এই ওয়াজ টোয়াজ কইরা আপনি একটু আলাদা হইতে দেরি 1 মিনিটের মাথা দেখবেন আপনার ওয়াজের গুল্লি মেরা হ্যাঁ এর খাওয়ান খায় দিব দৌড়। কথা কোন ঠিক না বেঠি? তো মহিলা জাতি নিজেকে যদি পর্দা আবৃত না করে যতই বাহিরে যেতে চায়, তার এই সৌন্দর্যের দিকে মানুষ তাকাবে, এটাই স্বাভাবিক। কারণ রাসূল বলেছেন একটা কালো মেয়েও যদি বের হয় বোরকা ছাড়া, তার দিকেও শয়তান বলবে 1 নজর তাকা, তাকেও দেখাইবে সুন্দর করে। ঠিক না বেঠি? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান সুন্দর করে দেখাবে। শয়তান তাকে বুঝাবে এমন ভাবে এর মতো সুন্দরী নারী নাই, অথচ ঘরে তার চেয়ে 1000 গুণ সুন্দরী স্ত্রী তার ঘরে আছে। ঠিক না বেঠি? স্ত্রী থাকার পরেও পরকিয়া কেন? আমাদের এক বড় বুজুর্গ বলতেন, স্ত্রী তো চাইলেই পায়, ভাবিরও তো চাইলে পায় না। কথা কয় না কেন? এজন্য ওটার দিকে নজর বেশি। ঘরে ঘরে আজকে পরকিয়া, জোরে বলেন ঠিক না বেঠি? এই সব কিছুর পেছনে মূল কারণ কি জানেন?
মূল কারণ হলো পর্দা ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ের অভাব। ঠিক কিনা জোরে বলি? মনের পর্দা বড় পর্দা আসেনি একদল, তো মনের পর্দা, তো মনের রোজা বড় রোজা, তো তুমি খায়ালাও, কথা কয় না, খায়নি মানুষ। যে কথা আমি বুঝাইতে চাই, এই রোজাটা তাকওয়ার সবচেয়ে বড় শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় শিক্ষা। এর চেয়ে বড় শিক্ষা আমার মনে হয় নাই, যে সবাই আমার কাছ থেকে আড়াল, চাইলে খেতে পারি, চাইলে পান করতে পারি, চাইলে স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারি, কিন্তু খাওয়া, পান করা, স্ত্রীর সাথে মেলামেশা সব কিছু বন্ধ। কার ভয়ে? আরো জোরে বলেন। হর কে দারত খৌফে হক দার দিল মাদাদ জন্নাতুন মাওয়াদিহাত উমারা মাকাম জুজব হক ইন সেন মাখাজ ইন সোজা ফজলে উআ मस्त दर जुमला जहां तू दिल में आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है वहुवा माकुम ऐनमा कुंतुम। আল্লাহ বলে, বান্দা জানো, যেই দিকে তাকাইবি সেদিকে আমার মালিক, সব জায়গায় আমার আল্লাহ। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই। কথা কন না কেন? ডানে তাকাইলেও দেখবা আমার আল্লাহ, বামে তাকাইলেও দেখবা আমার আল্লাহ, সামনের দিকে তাকাইলে দেখবা আল্লাহ, পেছনে তাকায়া দেখবা মালিক। সব দিকে আমার মালিক আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ আছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই। আছে নিজরে কোন? সব জায়গায় আমার আল্লাহ। আল্লাহর এক বান্দা বুজুর্গ, তার একজন মুরিদকে অনেক ভালোবাসেন। অন্য অন্য মুরিদেরা বলে, হযরত আপনি ওরে এত ভালোবাসেন কেন? অথচ আমরা এত বুদ্ধিমান, এত জ্ঞানী, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, অথচ আপনি তারে এত ভালোবাসেন, কারণটা কি বুঝলাম না। আল্লাহর ওলি এবার সবার হাতে হাতে একটা করে মুরগি দিয়া দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মুরগি দিয়া দিলাম, এমন জায়গায় গিয়া জবিহ করবা যেই জায়গায় দুনিয়ার কেউ যেন দেখতে না পায়। এমন নিরিবিলি জায়গা, এমন জায়গায় জবে করবা কেউ যেন দেখতে না পায়। সবাই হাতের মধ্যে মুরগি নিয়া, কেউ ঘরের মধ্যে গিয়া দরজা লাগায়া মুরগিটা জবিহ করলো, কেউ বা পাহাড়ের গুহার মধ্যে চলে গেল, কেউ বা চলে গেল জঙ্গলে, কেউ বা চলে গেল পানির নিচে। বাবারা উঠাউঠি করে না, এক একজনে এক এক জায়গায় গিয়া মুরগি জবে করে নিয়ে আসলো। আল্লাহর ওই বান্দা যেই বোকা মুরিদ, সে একেবারে জ্যান্ত মুরগিটা নিয়ে হাজির হয়ে গেল। এবার অন্য অন্য মুরিদেরা বলে, হযরত আপনি না বলেছিলেন সে অনেক বুদ্ধিমান, আপনি তারে ভালোবাসেন। সবাই আমরা আপনার আদেশটা মানলাম, কিন্তু সে আপনার আদেশ মানতে পারল না। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলেন,
কোথায় জমে করেছো? আল্লাহর এক বান্দা বলে ঘরের দরজা লাগাইয়া আমি মুরগি জবে করেছি। আরেক বান্দা বলে আমি পাহাড়ের গুহায় গিয়া মুরগি জবে করেছি। কেউ বলে আমি জঙ্গলে গিয়া করেছি। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, কেন মুরগিটা জবে করতে পারো নাই? এমন কোন জায়গা পাও নাই যেই জায়গায় গিয়া বান্দা মুরগিটা জবে করতে পারবা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি মুরগিটা জবে করতে গিয়া ঘরের দরজা লাগাইলাম। আমি তাকাইয়া দেখি ঘরের ডানে বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। মুরগি জবে করব, এমন সময় তাকাইয়া দেখি কে যেন আমার দিকে তাকাইয়াছে। হুজুর, আমি আর মুরগিটা জবে করতে পারি নাই। আমি এবার পাহাড়ের গুহায় গেলাম, মুরগি জবে করব, ডানে বামে তাকায় কাউরে পাইলাম। এমন সময় তাকাইয়া দেখি কে যেন আমার দিকে তাকাইছে। হুজুর, যেখানে আমি যাই ওখানে কে যেন আমার দিকে তাকাইয়াছি। আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা তো সব জায়গায় তোমার দিকে তাকায় আছে। তুমি যদিও দেখো না, কিন্তু আমার আল্লাহ ওয়ালা বান্দারা দেখে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তোআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আশিকারা মিল্লত মজহব জুদাস্ত, আশিকারা মিল্লত মজহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। সব জায়গায় তাকায় আছেন কে? আরো আস্তে কোন? ও আল্লাহর বান্দা যুবক, এই শিক্ষাটাই তো রমজানের শিক্ষা। ছোট বাচ্চাটা খায় না, পানীয় পান করে না রে যুবক। রমজান মাসে বান্দা দরজা লাগাইয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, তৃষ্ণা লেগে গেছে, 1 লিটার 2 লিটার পানি পান করলেও দেখার কেউ নাই, খাবার খাইলেও দেখার কেউ নাই। কিন্তু বান্দা এত তৃষ্ণার মধ্যেও 1 ঢুক পানিও পান করে না। গোসল করতে গিয়া পুকুরের মধ্যে যদি পানি পান করে দেখার কেউ নাই, দরজা লাগায় খাইলেও দেখার কেউ নাই। এরপরও বান্দা কেন খায় না? কারণ যদিও দুনিয়ার কেউ দেখে না, আমার মালিক আল্লাহ তো দেখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, হর কে দারাত খৌফ হক দর্দিল মাদাম, জান্নাতুল
वादहत ओरा मका जुज़्ब हक़ इन से मखाअज़ इन सुजान फज़ले उआ मस्त दर जुमला जहा व अम्मा मन खाफ मक़ाम रब्बिही व नहा नफ्स अनिल हवा فإن الجنة هي المأوى والله বান্দা যুবক আল্লাহ তো এই জন্যই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তো এই জন্যই বলেছেন রোজা দিয়েছি মুত্তাকি বানানোর জন্য। তাকওয়াওয়ালা মুমিন তুমি মুত্তাকি বান্দা হয়ে যাবে রে ভাই। মুত্তাকি হওয়ার মেডিসিন আর কিছুই নাই, আল্লাহর ভয়। মালিকের ভয়ের সবচেয়ে বড় শিক্ষা রমজানে। কথা বলেন না কেন? রমজানে খায়নি কেউ দরজা লাগায়, খায় সোরার দল কিছু আছে, এগুলি তো এমনি খায়। হ্যাঁ, পর্দাটা না খায়, খাইতে মনে চায় পর্দা খুললা খা। কথা কোন ঠিক না বেঠিক? মহিলা একটা কইছিল না পুরুষের পর্দা করা দরকার, পর্দা করা দরকার। কথা তো ঠিক, কি কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? মানে এদের উদ্দেশ্য হলো আমি বের হব যেইভাবে মন চায় সেইভাবে, তুমি আমার দিকে তাকাইবা কেন? কথা কয় না। ভাজা মাছটা ধুইয়া বিলের ওয়াজ করছেন 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা লাগে ওয়াজ করছে। বিলাই দেখ এই সুন্দর খাবারটা তুই খাইস না, আমাদের ঘরের মানুষ খাইবো। এই ওয়াজ টোয়াজ কইরা আপনি একটু আলাদা হইতে দেরি 1 মিনিটের মাথা দেখবেন আপনার ওয়াজের গুল্লি মেরা হ্যাঁ এর খাওয়ান খায় দিব দো। কথা কোন ঠিক না বেঠিক? তো মহিলা জাতি নিজেকে যদি পর্দা আবৃত না করে যতই বাহিরে যেতে চায়, তার এই সৌন্দর্যের দিকে মানুষ তাকাবে, এটাই স্বাভাবিক। কারণ রাসূল বলেছেন একটা কালো মেয়েও যদি বের হয় বোরকা ছাড়া, তার দিকেও শয়তান বলবে এক নজর তাকা, তাকেও দেখাইবে সুন্দর করে। ঠিক না বেঠিক? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান সুন্দর করে দেখাবে। শয়তান তাকে বুঝাবে এমন ভাবে এর মতো সুন্দরী নারী নাই, অথচ ঘরে তার চেয়ে 1000 গুণ সুন্দরী স্ত্রী তার ঘরে আছে। ঠিক না বেঠিক? স্ত্রী থাকার পরেও পরকিয়া কেন? আমাদের এক বড় বুজুর্গ বলতেন স্ত্রী তো চাইলেই পায়, ভাবিরও তো চাইলে পায় না। কথা কয় না কেন? এজন্য ওটার দিকে নজর বেশি। ঘরে ঘরে আজকে পরকিয়া, জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই সব কিছুর পেছনে মূল কারণ কি জানেন? মূল কারণ হলো পর্দা ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ের অভাব। ঠিক কিনা? জোরে বলেন। মনের পর্দা বড় পর্দা আসেনি একদল, তো মনের পর্দা তো মনের রোজা বড় রোজা, তো তুমি খেয়ালাও। কথা কয় না? খায়নি মানুষ। যে কথা আমি বুঝাইতে চাই, এই রোজাটা তাকওয়ার সবচেয়ে বড় শিক্ষা। ঠিক কিনা? জোরে বলেন। সবচেয়ে বড় শিক্ষা। এর চেয়ে বড় শিক্ষা আমার মনে হয় নাই। যে সবাই আমার কাছ থেকে আড়াল, চাইলে খেতে পারি, চাইলে পান করতে পারি, চাইলে স্ত্রীর সাথে মেলামেশাও করতে পারি, কিন্তু খাওয়া পান করা স্ত্রীর সাথে মেলামেশা সব কিছু বন্ধ। কার ভয়ে? আরো জোরে বলেন। হর কে দারত খৌফে হক দার দিল মাদার জান্নাতুন
واضحة مرا مقام جزب حق إن سين مخاز إن سجا فضل اوعى مستدر جملہ جہاں আল্লাহর ভয় মানুষ যদি এটা ভাবতো আমার মালিক সব সময় আমার দিকে তাকায় আছে, কোনোদিন বান্দা গুনাহের কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এক আল্লাহর বান্দা আসিয়া পীর সাহেবের কাছে বলে, হযরত বাজারে ব্যবসা করি, নজরটাকে হেফাজত করতে পারি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, তোমাকে আমি একটা সবক দিচ্ছি, কি করে তুমি নজরটাকে হেফাজত করতে পারো। হুজুর বলে, হাতের মধ্যে তুমি দুধের একটা পেয়ালা নিয়া বাজারের এক মাথা থেকে আরেক মাথায় আসবা। বিশাল বড় বাজার, এক ফোঁটা দুধ যদি বাজারে সামান্য পরিমাণ পরে জোতা মুবারক ফ্রি বাড়ি। আল্লাহর বান্দা এবার দুধের পেয়ালাটা হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ করতে করতে আগাবে আর বলবে, মালিক দুধ এক ফোঁটা পড়ে গেলেই তো আমার জুতার বাড়ি খাওয়া লাগবে। এই বান্দা এইভাবে একেবারে আল্লাহ আল্লাহ করতে করতে পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেছে। পীর সাহেব ডাক দিয়া বলে, এক ফোঁটা দুধ পড়েছি কিনা? বলে, না। কেন পড়ে নাই? কয়, এই ভয়, যদি এক ফোঁটা দুধ পড়ে জুতার বাড়ি তো সবার সামনেই হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ভাই, ও আল্লাহর বান্দা যুবক, এর নামে তো আল্লাহর ভয়, এর নামে মালিকের ভয়। তুমি যখন গুনাহ করবা চিন্তা করবা, আমি গুনাহ করলেই তো আমার মালিক আমাকে ধরবে। আমি কার সামনে গুনাহ করি? আমার রব তো আর অন্ধ না। আমার মালিক অন্ধ না। আমি যদিও অন্ধ, আমার মালিক অন্ধ না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করেছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ইহসান মানে কি আপনি বলেন। পয়গম্বর বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, বান্দা এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যেন মালিককে দেখতে পাও। আল্লাহ যে তোমারে দেখতেছে, তুমি তাকায় তাকায় আল্লাহরে দেখতেছ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমাদের সামনে আল্লাহ আছে না নাই? আসেনি? জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে একদিন হাজির। ও সাহাবায়ে কেরাম, মসজিদের সামনের দেয়ালের মধ্যে ময়লা লাগানো নিজের হাতে খুঁটে পরিষ্কার করলেন। বলে, কেন লাগাইছো? জানো তোমরা যখন নামাজে দাঁড়াইয়া যাও, ওই সময় তোমাদের সামনে মালিক আল্লাহ তখন দাঁড়ায় থাকি। কার সামনে দাঁড়ায় থাকি আমরা? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দা যুবক, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি মালিককে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, অন্তত এই ধারণা করো, আমি যদিও অন্ধ দেখতে পাই না, আমার ওই চোখ নাই, আল্লাহওয়ালাদের চোখ নাই। আমার আল্লাহ তো আর অন্ধ না, আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় আছেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। सुरे बोलेन अल्लाहु আকবার। আল্লাহর বান্দা যুবক, এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই আল্লাহকে ভয় করে না। সবার ভিতরে মালিকের ভয়, সবার ভিতরে আমার আল্লাহর ভয় আল্লাহ ঢুকায় দিছে। এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের মধ্যে আমার আল্লাহর ভয় নাই। যেই ফেরেশতারা একটা সেকেন্ড ইবাদত ছাড়া থাকে না, সেই ফেরেশতারাও আমার আল্লাহকে ভয় পায়। নবী আমার মিরাজে যাওয়ার সময়, রহমতের নবী আমার নবী তাকায়া দেখেন কিছু ফেরেশতারা ইবাদত করে রুকুর মধ্যে, কেউ বা সেজদার হালতে। আল্লাহর বান্দা, সেজদাটা আমার মালিকের কাছে সবচাইতে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সেজদার মধ্যে থাকে ওই সময়টা আমি আল্লাহর কাছে বান্দা একেবারে কাছাকাছি থাকে। ওয়াহুয়া সাজিদুন, সেজদার হালতটা আমি আল্লাহর অনেক নিকটবর্তী। বান্দা সেজদার হালত, রুকুর হালতে আছে ফেরেশতা। রহমতের নবী তাকাইয়া দেখতে পায় ফেরেশতারা রুকুর হালতে, সেজদার হালতে থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও জিবরিল ভাই, কি কারণ, কোন কারণে ফেরেশতারা রুকুর অবস্থায় সেজদার অবস্থায় থরথর করে কাঁপতেছে? এবার জিবরিল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এরা মালিকের ভয় থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহর ভয়, মালিকের ভয়। না জানি আমার মালিক আল্লাহ তাআলা ওদের হালত কি করেন, ওই ভয় এই ফেরেশতারাও পর্যন্ত থরথর করে কাঁপে। আর আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, সারাদিন গুনাহ করিয়াও আমার ভিতরে বিন্দু পরিমাণে চিন্তা না। কথা কন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن، این قماش کن قره فر زندزان. آب در کشتی هلاک کشتی است، آب اندر زیر کشتی پشتی است. وإن من شيء لا يسبحون بحمد ربهم ولكن لا تفقهون تسبيحهم। আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আল্লাহর তাসবিহ পড়ে না, ইবাদত করে না, নামাজ পড়ে না। আরো জোরে বলেন, কুল্লু শাইইন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সবার ইবাদতের পদ্ধতি শিখিয়ে দিয়েছি। কিভাবে বান্দা আল্লাহর নাম নিবে, মালিকের নাম নিবে, মালিকের সামনে ইবাদত করবে। ও আল্লাহর বান্দা যুবক,
আল্লাহ তাআলা মানুষকে বলেছে, দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বতে দাঁড়াও। আল্লাহ তাআলা দুনিয়ার যত গাছগুলো আছে সব গাছগুলোকে দাঁড়ানো অবস্থা আল্লাহর ইবাদতে লাগায় দিছে। সুবহানাল্লাহ। আস্তে কোন ও আল্লাহর বান্দা, আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলেছেন ওয়ারকাউ, ও দুনিয়ার মানুষেরা রুকু করো। দুনিয়ার চার পাওয়ালা সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রুকুর হালতে রেখেছেন। আল্লাহ বলেছে ওয়াসজুদু, ওরে বান্দা সাজদা কর। দুনিয়ার যত হাশারাতুল আরদ, সাপ বিচ্ছু সহ যেই প্রাণীগুলো জমিনের সাথে চলে, আমার মালিক আল্লাহ সব প্রাণীগুলোকে আল্লাহ সেজদার হালতে রেখেছে। আল্লাহ বলেছে বান্দা তাশাহুদের হালতে বসো। আল্লাহ তাআলা দুনিয়ার পাহাড়গুলোকে আল্লাহ তাশাহুদের হালতে বসায় দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, মানুষের ইবাদতের এক একটা পদ্ধতি আল্লাহ এক এক প্রাণীর মধ্যে ঢুকায় দিয়েছেন। সমস্ত সমষ্টিগুলো আল্লাহ মানুষের মধ্যে ঢুকায় দিয়েছেন। আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়বা, পৃথিবীর যত মাখলুক ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াব তুমি বান্দা পেয়ে যাবে। আর জোরে বলেন খাকো বাদো আব আতাশ বান্দা বামন তো মুর্দা বা হক জিন্দা। পৃথিবীর সব মাখলুকগুলো আমার মালিকের ইবাদত করে ভাই। উঠাউঠি করেন কে বলেন? কি কষ্ট হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। গান বলা হচ্ছে, কিচ্ছা কাহিনী, জোরে কন, জোরে কন। এই ফাঁকে ফুকে উঠেন কেন? হ্যাঁ, তুমি 1 ঘন্টা ইস্তেঞ্জার রাখুন, একটু আগায় আসে, একটু আগায় আসে। মাছ দিয়া উঠেন না, দোয়া করে দিব, একটু আসে, সামনে আসে, সামনে আসে। কত তো সময় নষ্ট করছে। এরা কি ইস্তেঞ্জা করে আসবে? আপনি আমারে বলেন। আমরা তো প্রতিদিন দেখি মাহফিলের শেষ পর্যন্ত সবাই আল্লাহ রাখে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন। আরে রাসূল কত চেষ্টা করছে আবু তালেব রে হেদায়েত দেওয়ার জন্য, পারছে? কথা কোন। এজন্য টেনশন করি না। আল্লাহর রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ জানায় দিছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক জোরে কোন কে? হেদায়েত আমার হাতে নাই, নবীর হাতে আল্লাহ রাখেন নাই, ঠিক কিনা জোরে কোন। তবে মাহফিলে বসলে হেদায়েত দেন, জোরে বলেন কি? হেদায়েত না হোক, কিন্তু একটা রাত্রের চোখের পানি যদি আল্লাহ কবুল করেন, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত খোলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে বান্দা যখন গুনার কথা স্মরণ করে চোখের পানি ফালায় দেয়, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এরপরে যখন বান্দা সামান্য 2-3টা সূরা তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, এর বিনিময়ে বিগত 60 বছরের 70 বছরও যদি গুনাহ করে থাকে, পুরা গুনাহটা আল্লাহ সওয়াব বানায় দেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর সব মাখলুক ভয় করে কাকে? আরো জোরে কোন। মানুষ শুধুমাত্র আল্লাহকে ভয় করে না, করে, তবে যতক্ষণ করে এর চাইতে বেশি গুনাহ করে, ঠিক কিনা জোরে বলে। মানুষ যদি আল্লাহকে ভয় করত, এই যে এত বড় একটা ভূমিকম্প গেছে, এরপরও ফজরের নামাজে মুসল্লি বাড়ছে না কমছে? আরো কমে গেছে মনে হয়। এত চিন্তা, এত পেরেশানি। হুজুর বয়ান করেন, বয়ান হুনতে হুনতে মরে যাবো, মাগার নামাজ পড়তাম।